ঋষিবর, মহারাজ হিমাবন উপস্থিত হয়েছেন। আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঋষি মার্কণ্ডেয়। আমি চিরকাল আপনার কাছে ঋণী থাকব। এটা তো আমার সৌভাগ্য যে রাজ পরিবারের কোনো কাজে আসছি। আপনারা কঠিন পরিস্থিতি কাটিয়ে এসেছেন, এখন আপনারা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করুন। এসো। মহারানী ময়নাবতী, আমি জানি তুমি চিন্তিত আমাদের কন্যা পার্বতীর সুরক্ষা নিয়ে। তুমি আমায় বিশ্বাস করো, আমাদের কন্যা পার্বতীর কিচ্ছু হবে না। এই আশ্রমের প্রাঙ্গণে আমরা এবং আমাদের কন্যা পার্বতী পুরোপুরি সুরক্ষিত। এবার দয়া করে ওই অসুরদেরকে ভুলে যাও। না আর্য, কেন জানি না একজন মায়ের হৃদয় চিৎকার করে এটাই বলছে যে এখনো শেষ হয়নি, আমার কন্যার বিপদ এখনো কাটেনি। ঘিরে ফেলো এই আশ্রমকে। এক মুহূর্ত দাঁড়াও, হয়তো এইবার আমাদের কারোর সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নেই। শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও মা। সব কুশল তো? হ্যাঁ ঋষিবর, বরং মনে হচ্ছে যে এই নতুন পরিবেশে আমাদের কন্যা পার্বতী অস্বস্তি অনুভব করছে। দেখুন না, আমরা কত চেষ্টা করছি কিন্তু ঘুমোচ্ছে না। এটা কিভাবে সম্ভব? চলো এখান থেকে। ঋষিবর, ক্ষমা করবেন, আপনি এই মায়ের প্রয়োগ কেন করলেন? আপনি নিশ্চিন্ত থাকুন মহারানী, আমি এই মায়া তো কেবল এই ছোট্ট রাজকুমারীকে শান্ত করবার জন্যই করেছি। এখন দেখুন না, কাঁদছেও না। আপনারা নিশ্চিন্ত হন আর বিশ্রাম করুন। ধন্যবাদ। চলো। অসুরদের এইরকম নিরন্তর এনাদের পিছু নেওয়া কেবল এই কথাই প্রমাণ করে যে এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়। অবশ্যই এর মধ্যে কোনো দৈব গুণ বা বিশেষ কোনো গুণ রয়েছে। মায়ের কাছে ভুল সংবাদ ছিল। ওখানে দেবী তো দূরস্থ, একটা পক্ষীও ছিল না। আমি দীর্ঘ সময় ধরে ওই আশ্রমে নিজে অপেক্ষা করেছি, কিন্তু ওই আশ্রম খালি ছিল। কয়েক বৎসর ধরে ওখানে কেউ বাস করে না। দুদুম্বি, তুমি? তারকাসুর, যার বুদ্ধি কম থাকে তাকে বাণীর দ্বারা জ্ঞানী করা যায় না। এর মানে
দেবী ওই আশ্রমেই ছিল, আর আমি ঋষি মার্কণ্ডে ওর মায়া জালে ভ্রমিত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, তুমি ঋষি মার্কণ্ডর মায়াবী জালে ভ্রমিত ছিলে। দেবী এখনো ওই স্থানেই আছে। আজ্ঞা দিন মাতা, আমি স্বয়ং গিয়ে ওই দেবীকে শেষ করছি। না তারকাসুর, এখন এই কার্য অন্য কেউ করবে। যথা আজ্ঞা মাতা। বহুরূপা, আপনি দেবীকে মারতে একে বহুরূপাকে পাঠাচ্ছেন। যে কাজ আমি করতে পারিনি সেটা এ কিভাবে করবে? এর কাছে তো আমার মতো দৈব শক্তিও নেই। পুষ্পের সৌন্দর্যে মোহিত হয়ে কিছু লোক তার অন্য গুণ দেখতে একদম ভুলে যায়। কখনো কখনো যে আঘাত তলোয়ার দ্বারা সম্ভব হয় না, সেটা একটা ছোট কাঁটার দ্বারাও সম্ভব। এই গুরুত্বপূর্ণ কাজের জন্য মাতা আমায় নির্ণয় করেছেন। দেবীকে এবার আমি শক্তি দিয়ে নয়, ছলনায় মারব। চার বছর ধরে আমি এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম, যখন ঋষি মার্কণ্ড দেবী পার্বতীকে রক্ষা করার জন্য এই আশ্রমে থাকবেন না। ঠিক সেই সময়ে তোমার মৃত্যু নিশ্চিত দেবী। কি বিচিত্র সংযোগ এটা! সতীর মৃত্যুর কারণও আগুন ছিল, আর আজ এই পার্বতীও আগুনে ভস্ম হয়ে যাবে। শুভযাত্রা দেবী, শীঘ্রই আপনি পুনরায় লুপ্ত হয়ে যাবেন। আর্য, আমার কলসি আমি কুটিরেই রেখে এসেছি, এক্ষুনি নিয়ে আসছি। পার্বতী, পুত্রী, আর্য, আগুন তো নিভছেই না, আমাদের বাঁচা অসম্ভব।
আমি আশ্রম থেকে শুধু আপনার জন্য এটুকুই আনতে পেরেছি মাতা। আমি নিজের চোখে পুরো আশ্রমকে পুড়তে দেখেছি। দেবীর সঙ্গে সঙ্গে পুরো আশ্রমটাই পুড়ে ভস্ম হয়ে গেছে। আপনি যা চাইছিলেন সেটা হয়ে গেছে মাতা, দেবীর মৃত্যু। আর এর থেকে এটাই বোঝা যাচ্ছে মাতা যে এত গুরুত্বপূর্ণ কার্য পুরুষদের জন্য নয়, আমাদের নারীদের পাওয়া উচিত। কারণ জয়ের আনন্দ কেবল আমরাই বুঝতে পারি। একদম সত্য বলেছ বহুরূপা। জয়লাভ করবার জন্য আমরা স্ত্রীয়েরা যে কোনো প্রকারের সীমাকে অতিক্রম করবার সামর্থ্য রাখি। এবার সময় এসে গেছে, কারণ এই সমস্ত সৃষ্টিতে আমরা অসুরেরা বিজয় লাভ করব। চতুর্দিকে আমাদের এক অধিকার জন্মাবে, আর আমি তারকাসুর ওই দেবতাদের পরাস্ত করে এই 3 লোকের অধীশ্বর হব। তখন আমাকে বলা হবে ত্রিলোকাধিপতি। দেবরাজ ইন্দ্র। আর এইভাবেই আরম্ভ হয়েছিল দেবাসুর সংগ্রামের এক ভয়ঙ্কর অধ্যায়, যখন তারকাসুর ত্রিলোকাধিপতি হওয়ার লালসায় অন্ধ হয়ে গিয়েছিল। সে ভাব শূন্য হয়ে কেবল সংহার করে চলেছিল, কিন্তু তারকাসুরের দৃঢ় ইচ্ছা শক্তি আর অসুর সেনাদের সম্মুখে দেবতারা হার স্বীকার করেনি। দেবাসুর সংগ্রামের এই অধ্যায় বহু বর্ষ ধরে চলেছিল। দুপক্ষের সেনারাই ভয়ঙ্কর আর রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল, কারণ এ ছিল সম্মান রক্ষার যুদ্ধ, যার জন্য দেবতা আর অসুররা সবকিছু করতে তৈরি ছিল। তারা শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত ছিল, কারণ দেবতাদের কাছে এই যুদ্ধ দেবীর সম্মান রক্ষার যুদ্ধ ছিল, আর অসুরদের কাছে এই যুদ্ধ ছিল দেবীর অস্তিত্ব সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়ার যুদ্ধ। ধৈর্য ধরুন অগ্নিদেব, আমরা এত বছর ধরে নিরন্তর এই অসুরদের সঙ্গে লড়াই করেছি, আর আগামী দিনেও করব। এ হলো ধর্মযুদ্ধ। আমরা ততক্ষণ লড়াই করতে থাকব যতক্ষণ না মহাদেবের দেবী পার্বতীর সঙ্গে মিলন সম্পন্ন না হয়। তাই লড়াই জারি রাখুন অগ্নিদেব, লড়াই করুন। হয়তো দেবতারা এটা জানতেন না যে দেবীর আরেক লীলা আরম্ভ হতে চলেছে। সেটা ছিল বছরের সবচেয়ে অন্ধকার রাত। সে রাত ছিল মহাশিবরাত্রির রাত। সেই রাতেই দেবীর জীবনে সেই পথের সূচনা হতে চলেছিল যা ওনাকে একদিন মহাদেবের কাছে পৌঁছে দেবে। গুরুদেব, মহাশিবরাত্রি পুজোর শুভ মুহূর্ত আরম্ভ হয়ে গেছে, তাহলে এই বিলম্ব কেন? আজ পর্যন্ত এই মহাপুজোর আরম্ভ শিবলিঙ্গকে দুগ্ধাভিষেক আমিই করে এসেছি, কিন্তু আজকের পরে আমি আর করব না, অন্য কেউ করবে। কে গুরুদেব? পার্বতী। দেবীর লীলা অদ্বিতীয়, কিন্তু আপনিও কিছু কম লীলা করেন না। আজ আপনাকে আমাকে সেই সত্য বলতেই হবে যা আপনি এতদিন গোপন রেখেছেন। বলুন না নারায়ণ, আপনি দেবীকে রক্ষা করার জন্য এত বছর ধরে কোন মায়া রচনা করেছেন? যেটা আপনি আমার লীলা বলে ভাবছেন দেবী লক্ষ্মী, সেটা আমার নয়, সাক্ষাৎ দেবী পার্বতীর লীলা। বহু বর্ষ পূর্বে যখন বহুরূপা দেবী পার্বতীকে পুড়িয়ে ফেলার প্রয়াস করেছিল, তখন সে জানত না যে সে নিজের ইচ্ছায় সেখানে আসেনি, বরং বহুরূপার জীবন আর কর্মের সুতো দেবীর হাতেই বাঁধা ছিল। সবকিছু দেবীর ইচ্ছা অনুসারেই হচ্ছিল। এই অগ্নিকে নিয়ন্ত্রণ করা তো অসম্ভব হয়ে পড়েছে।
আমি জানি আগুন কিভাবে নেভাতে হবে মা। রুদ্রাক্ষের অর্থ হলো মহাদেবের অশ্রু। আমার বিশ্বাস এই আগুন অবশ্যই নিভে যাবে। গ্রীষ্মতে এত তীব্র বর্ষা, এটা আশ্চর্যের। এ তো চমৎকার ঘটলো। আমার এই চেষ্টা হয়তো বিফলে গেল, কিন্তু আমার পরের প্রহার একদম বিফলে যাবে না। তুমি হয়তো দেবী হতে পারো, কিন্তু তোমার এই শরীর নশ্বর। আমার এইরকম রূপ, এটা কি করে সম্ভব? এ কিরকম মায়া! এটা মায়া নয়, দেবীর লীলা। রাক্ষসী বহুরূপার রূপ অস্থায়ী ছিল, বাস্তবে তুমি হলে শতরূপা, স্বর্গলোকের এক অভিশপ্ত অপ্সরা। আর দেবীর হাতে মুক্তিলাভ করা তোমার নিয়তি ছিল। তুমি হয়তো ভাবছ তুমি এখানে দেবীকে হত্যা করতে এসেছিলে, কিন্তু সত্য তো এটাই যে তোমাকে তোমার অসুর জীবন থেকে মুক্তি দান করতে দেবী তোমাকে স্বয়ং এখানে ডেকে এনেছিল, যাতে তুমি পুনরায় তোমার শতরূপার রূপ ফিরে পেতে পারো আর স্বর্গে ফিরে যেতে পারো। আমাকে নরক জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেবী। শতরূপার রূপে আমার এই জীবন সর্বদা আপনার কাছে ঋণী থাকবে। দেবী কেবল তোমাকে বহুরূপার রূপ থেকে মুক্তিই দেননি, বরং উনি যুবতী হওয়া পর্যন্ত ওনার লীলায় অংশ নেবার সুযোগও দিয়েছেন তোমাকে। আমি ঠিক বুঝলাম না নারায়ণ। দিতির কাছে পুনরায় ফিরে যাও বহুরূপা, আর তাকে আশ্বস্ত করো যে তুমি দেবীকে শেষ করে দিয়েছ। তাহলেই দেবী পার্বতী দিতির চোখ এড়িয়ে ঋষি মার্কণ্ডের আশ্রমে বড় হতে পারবে, আর এভাবেই দেবী পার্বতীকে দিতির কালো ছায়া থেকে রক্ষা করা যাবে। দেবীর এই লীলায় অংশগ্রহণ করতে পারলে এ তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। দেবীর লীলা অনবদ্য। উনি বহুরূপাকে মুক্তিও দিলেন, আর ঋষি মার্কণ্ডেয়র সান্নিধ্যে নিজের বড় হওয়ার ব্যবস্থাও করে নিলেন পার্বতী রূপে।